রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ মিনাশ শাকা, চারটি কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষ ধ্বংস ডেকে আনে, মানুষের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যায়। চারটি কারণ। এক নম্বর হচ্ছে জুমুদুল আইন, যদি কারো চোখ দিয়ে পানি না আসে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, এই ভয়গুলোর কারণে যদি তার চোখ দিয়ে যদি পানি না আসে, তাহলে সে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইবে, ক্ষমা কিভাবে আল্লাহর কাছে পাবে, আর সে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে। দুই নম্বর হচ্ছে অসাওয়াতুল কলব, যে কারো অন্তর যদি শক্ত হয়ে যায়, কারো অন্তর শক্ত হয়ে গেলে। তিন নম্বর হচ্ছে তুলুল আমাল, যে কেউ যদি সম্পদের নেশা কারো মাঝে ঢুকে যায়, সম্পদের নেশা যদি কারো মাঝে ঢুকে যায়। চার নম্বর হচ্ছে ওয়াল ইসনু আলা দুনিয়া, যদি কারো মাঝে দুনিয়ার লোভ ঢুকে যায়। এই চার কারণে মানুষের জীবনের ভিতরে দুর্ভাগ্য নেমে আসে। 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন আল্লাহ তাআলা তোমাদেরকে একটা গাভী জবাই করার আদেশ দিয়েছেন, তখন বনী ইসরাঈলরা বলল আপনি আমাদের সাথে উপবাস করছেন। এবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা আউযু বিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় কামনা করছি আর আকুনা মিনাল জাহিলিন, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। কারণ উপহাস তো জাহেলরা করে, ভালো মানুষ ইমানদার কোনো উপহাস করে না, ঠাট্টা করে না। তো এই ঘটনা আপনাদেরকে বলেছিলাম, গাভী জবাইয়ের ঘটনা। তারপর আমরা সূরা বাকারার কি জন্য নামকরণ করা হয়েছে এই জন্য বললাম। তারপর আর একটু সংক্ষিপ্তভাবে বলে নেই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা পুত্র হত্যা হয়েছিল। তো যে ব্যক্তি হত্যা করেছে, হত্যা করার পরে সে কি করেছে, যে তার লাশটাকে আরেক গ্রামের মহল্লার যে মোড় আছে গ্রামের সামনে নিয়ে রেখে দিল এবং তাদেরকে দোষারোপ করলো যে এই গ্রামের মানুষ ওনাকে হত্যা করেছে। তো বাকিদের চাচাকে হত্যা করেছিল। তো সে বলল যে এই গ্রামের লোকেরা আমার চাচাকে হত্যা করেছে, এখন এই গ্রামের লোক থেকে আমার চাচার হত্যার প্রতিশোধ আমি নিব, বা যে কেসাস আছে আমি এই হত্যার বদলা আমি নিব। তারপরে ওই গ্রামবাসী তারা কি করলো, যে তারা মূসা আলাইহিস সালামের কাছে চলে গেল এবং মূসা আলাইহিস সালামকে গিয়ে বললেন যে এরকম ঘটনা। তো নিয়ম হচ্ছে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে হত্যার বিনিময় হচ্ছে হত্যা। ইসলামী যে বিচার ব্যবস্থা হচ্ছে তিনটি: হুদুদ, কিসাস, তাজির। হুদুদ হচ্ছে আল্লাহবাদী কেস। এই আল্লাহবাদী কেস হচ্ছে পাঁচটা: জেনা, ব্যভিচার, সুদ, হত্যা, তারপরে মদ খাওয়া এবং ব্যভিচার অপবাদ করা। এগুলো হচ্ছে আল্লাহবাদী কেস। এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর জন্য নিয়ম করে দিয়েছেন, এগুলোর কোনো লটসট নাই। আর আরেকটা হচ্ছে কিসাস। কেউ যদি কাউকে যদি হত্যা করে তাহলে হত্যা করলে হত্যার বিনিময় দেওয়া। এখন এই বিনিময় কেউ যদি ইচ্ছা করে যে আমার বাবাকে হত্যা করেছে, তাহলে যে ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে আমিও তাকে হত্যা করব, তাহলে এটা কারো কিছু করার নেই, হত্যা করতে হবে। এটা হচ্ছে কিসাস। আর আরেকটা হচ্ছে দিয়া, অর্থাৎ বিনিময় দেওয়া, রক্তের বিনিময় দিয়ে দেওয়া। যে তারা যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে সে ভুলবশত করে ফেলেছে হত্যা, তাহলে এখন রক্তের বিনিময় দেওয়া হবে। রক্তের বিনিময় হলো 100 উট, 100 উট অথবা 100 গরু অথবা 100 মহিষ, এগুলো দিতে হবে। আর যদি বকরি বা খাসি দেয় তাহলে তাকে 2000 দিতে হবে, বকরি বা খাসি দিতে হবে। এটা হচ্ছে রক্তের বিনিময়, রক্তের মূল্য। এখন কোন এলাকার সামনে যদি কোনো লাশ পাওয়া যায়, কে হত্যা করেছে এর কোনো প্রমাণ না পাওয়া যায়, তাহলে যিনি বিচারক
এলাকার যিনি বিচারক থাকবে ওই বিচারক তিনি কি করবেন, ওই এলাকার ভিতরে যাবেন এবং যাওয়ার পরে তিনি ওই এলাকা থেকে 50 জন লোককে বাছাই করবেন এবং বাছাই করে তিনি 50 জনকে জিজ্ঞেস করবেন আপনি একে হত্যা করেছেন কিনা বা কে হত্যা করেছে বলেন। তখন ওই ব্যক্তিরা একে একে বলবে যে আমি তাকে হত্যা করি নাই এবং কে করেছে আমি দেখিও নাই। এরকম ভাবে যখন 50 জন সাক্ষী দিবে যে আমি তাকে হত্যা করি নাই এবং কে করেছে এটা আমি জানি না, যখন এরকম ভাবে 50 জন সাক্ষী দিবে, সাক্ষী দেওয়ার পরে তখন ওই বিচারক বলবেন যে তাহলে আপনারা এই পুরা গ্রামবাসী মিলে এখন এই রক্তের বিনিময় দিয়ে দেন, জরিমানা দেন। জরিমানা কি? 100 উট অথবা ছাগল ভেড়া এরকম দিলে 2000 পরিমাণে এবং যত হয় হিসাবে এরকম ভাবে দিতে হবে। এর ভিতরে আবার ভাগ আছে যে কতগুলা গর্ভবতী দিতে হবে, কতগুলা পুরুষ দিতে হবে, এরকম ভাবে ভাগ আছে। তো এটা হচ্ছে ইসলামের নিয়ম, এটা হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থা। কিন্তু এই ইসলামের বিচার ব্যবস্থাকে 1860 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ভারতবর্ষে এসেছিল খ্রিস্টানরা, তখন এই আমাদের এই ইসলামী যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। ফৌজদারি যে আইন তারা তারপরে চালু করে দিয়েছে। এখন আর ওইরকম ইসলামী বিচার ব্যবস্থা আমাদের দেশে ভারতবর্ষে নাই, এটা তারা বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে অবস্থা। চিন্তা করেন যদি এরকম অবস্থা থাকতো যে কে হত্যা করেছে, যেরকম দেখবেন মাঝে মাঝে অমুক এলাকার ভিতরে অমুক গ্রামের ভিতরে লাশ খুঁজে পাওয়া গেছে, কে হত্যা করছে কেউ জানে না, বস্তা নিতে পারে না। এরকম যদি সিদ্ধান্ত নেওয়া হতো যেহেতু আপনাদের এলাকায় পাওয়া গেছে তাহলে আপনারা সবাই মিলে এখন জরিমানা দিতে হবে, সবাই সজাগ থাকতো যে আমাদের এলাকায় কোনো হত্যা হয় কিনা, তখন আর এরকম ভাবে অবাধে হত্যা হতো না, সব বন্ধ হয়ে যেত, ঠিক না? আরে আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি জানেন তিনারের কারখানাটা কিভাবে চালাতে হবে, এই পৃথিবী কিভাবে সুন্দর করে চালাতে হবে, এই জন্য আল্লাহ তাআলা ওই বিধান দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে আমাদের ওই আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো আমরা কি করে দিছি, বাদ দিয়ে দিছি। এই জন্য দেখবেন হত্যা, জুলুম, নির্যাতন এগুলো বেড়ে গেছে, আরো বাড়বে যদি ইসলামী খেলাফত না আসে, ইসলামী বিচার ব্যবস্থা না আসে। এই জন্য তখন ওই এলাকার ভিতরে যখন ওই ব্যক্তিকে হত্যা করে বললেন যে এই এলাকার সবাই কাছ থেকে আমার চাচা হত্যার বিচার চাই, তখন মুসা আলাইহিস সালামের কাছে এলাকার সবাই বলতে গেলেন যে আমরা তো ওনাকে হত্যা করি নাই, কিন্তু আমাদের কাছ থেকে জরিমানা চাইতেছে, আপনি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন যে এখন আমরা কি করব। তখন ওই লোকেরা কি করলেন, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন অরুদুলানা আল্লাহকে ইবাইনি লানা মাহি, যে তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন যে আপনার রবকে আপনি ডাকুন এবং ডেকে আপনি জিজ্ঞাসা করুন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি করলেন, মুসা আলাইহিস সালামকে তখন জানিয়ে দিলেন যে একটা গরু জবাই করে কি করো, ওই গরুটা জবাই করে তারপরে গরুর গোশতের টুকরাটা ওই বিধবের গায়ে নিক্ষেপ করো, তখন তিনি বলে দিলেন। তো তারা বললেন যে আপনার রবের কাছে আপনি জিজ্ঞেস করুন অরুদুলানা রাব্বাকা ইবাইন লানা মাহি, যে গাবিটা কেমন হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে আল্লাহ তাআলা বলে দিলেন যে ওই গাবিটা রং হবে কিরকম, ওই গাবিটা এমন হবে যে গাবিটা বৃদ্ধও না এবং বাচ্চাও না, আওয়ালুন বাইনা যালিক, এই মাঝামাঝি বয়সে হবে। ফাআলু মা তুমারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে আদেশ করেন ওই আদেশ তোমরা পালন করো। কারণ মুসা আলাইহিস সালামের কাছে কি বললো, মুসা আলাইহিস সালাম এটা বললেন। তারপরে তারা আবার জিজ্ঞেস করলো যে গাভীটির রং কেমন হবে। তখন বলা হলো আল্লাহ বলেছেন ওই গাভীটির রং হবে হলুদ, যেটা এমন উজ্জ্বল হবে যা দর্শকদেরকে আনন্দ দেয়। অর্থাৎ এই গাভীটার রং এমন সুন্দর হবে মানুষ যখন এটা দিকে তাকাবে বলবে এরকম গাভী আর আমি জীবনও দেখি নাই, এত সুন্দর আর জীবনও দেখি নাই। তারপরে তারা আবার বললো আপনার রবকে বলুন যে গাভীটা কেমন হবে, কারণ ইন্নাল বাকরাতা শাবাহা আলাইনা, আমাদের কাছে এরকম অনেক গরু মনে হচ্ছে যে একই রকমের। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি বলে দেন তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব। এই ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে
কি করে দিয়েছেন? ওই গাভীর সন্তান দিয়ে দিয়েছেন, তাই গাভী আছে। অর্থাৎ এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে করে দিয়েছেন। 71 নম্বর আয়াত, قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الأرض مسلمة لا شية فيها। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে এই গরুটা এমন হবে যে গরুটা দিয়ে কখনো চাষ করানো হয় নাই এবং প্রশিক্ষণ দেওয়া হয় নাই এবং এটা দিয়ে খেতে পানি দেওয়ার জন্য ব্যবহার করা হয় নাই। এই গরুটা হবে সম্পূর্ণ সুস্থ এবং গায়ের ভিতরে কোনো দাগ থাকবে না। আগেকার সময় আগে মানুষ গরু দিয়ে কি করতো? এই খেতে চাষ করতো না, তারপরে চাকি দিয়ে ঘুরে ঘুরে পানি উঠাইতো, ওই গরু ব্যবহার করে উঠাইতো। এখন ওই গরুটা যখন হাল চাষ করাইতো তখন কি করতো? আল্লাহ সিবে দিয়ে গরুর গায়ের ভিতরে বাড়ি দিত, বাড়ি দিলে তা করতো না, দাগ পড়ে যেত। আল্লাহ তাআলা বলতেছেন এটা সম্পূর্ণ সুস্থ হবে, এর গায়ে কোনো কি থাকবে না? দাগ থাকবে না। قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। এবার বনি ইসরাঈলের লোকেরা বলল যে এবার আপনি সত্য বলেছেন, আপনি সত্য নিয়ে এসেছেন। তখন তারা ওই গাভীটা খুঁজে পেয়েছে এবং গাভী খুঁজে পাওয়ার পরে তারা ওই গাভীটা জবাই করছে। জবাই করার পরে তারপরে কি করেছেন? ওই গাভীটা জবাই করে মৃত ব্যক্তির গায়ে তারা নিক্ষেপ করেছিল। তো 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا। যখন তোমরা একটা মানুষকে হত্যা করেছিলে এবং একে অপরকে দোষারোপ করতেছিলে। وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। আল্লাহ তাআলা বলেন যা তোমরা গোপন করেছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তা প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। কিভাবে প্রকাশ করলেন? ফাকুল্না দুদিবু বিবাদিহা। আল্লাহ তাআলা বললেন ওই গরুটা জবাই করে গরুর একটা গোশতের টুকরা কি করো? ওই মৃত ব্যক্তির গায়ের ভিতরে নিক্ষেপ করো। কাযালিকা ইল্লাহুল মাউতা। তখন ওই মৃত ব্যক্তি কি হয়ে গেছে? জীবিত হয়ে গেছে। ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে বলে দিল যে আমার ভাতিজাই আমাকে কি করেছে? হত্যা করেছে। ঘটনা আমরা শুনছিলাম না? আরো আগে বলেছিলাম ঘটনা। তো আল্লাহ তাআলা বলতেছেন কাযালিকা ইল্লাহুল মাউতা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মৃত ব্যক্তিকে জীবিত করে। আল্লাহ তাআলা কিয়ামতের দিনও আবার যে আমাদেরকে জীবিত করবেন, আমাদের হিসাব নিকাশ নেবেন, এটা আল্লাহ তাআলা তাদেরকে প্রমাণ দেখিয়ে দিলেন। বনি ইসরাঈল বিশ্বাস করতো না যে আল্লাহ আবার কিভাবে এই মক্কা গলা হাড়ি থেকে আবার কিভাবে জীবিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনেই কি করেছেন? মৃতকে আবার জীবিত করে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই তোমাদের জন্য এগুলা নিদর্শন দিয়ে দিয়েছেন যাতে করে তোমরা বুঝতে পারো, বুঝতে সক্ষম হও। আল্লাহ তাআলা এই ঘটনা বলেছেন। ৭৪ নম্বর আয়াত, ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة। আল্লাহ তাআলা বলতেছেন এই ধরনের দৃষ্টান্ত দেখানোর পরেও কি তোমাদের অন্তরগুলি এই শক্ত হয়ে গেল, পাথরের মতো শক্ত হয়ে গেল? আল্লাহ তাআলা বলতেছেন আওয়াশাদ্দু কসওয়া, যে আমার মনে হয় যে অথবা পাথরের চেয়েও তোমাদের অন্তরগুলো আরো বেশি শক্ত হয়ে গেছে। وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয়ই কোন পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ। এবং কোন পাথর ফেটে তার থেকে অল্প অল্প করে পানি বের হয়। وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আবার কোন পাথর আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। পাথর উপর থেকে নিচে পড়ে যায়, গড়ায় গড়ায় পড়ে যায়। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের যে কাজ তোমরা করো আল্লাহ তাআলা তোমাদের এই কাজ থেকে, এই আমল থেকে গাফিল নয়। আল্লাহ তাআলা তোমাদের আমল সম্পর্কে, কাজ সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত আছেন, অবগত আছেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন। তো আল্লাহ তাআলা এখানে এই আয়াতের ভিতরে বলতেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন কুম্মা কাসাতুলুকুম মিন বাদি যালিকা ফাইয়াকাল হিজারা, যে তোমাদের অন্তরগুলো মনে হয় পাথরের মতো শক্ত হয়ে গেছে। যাদের অন্তরগুলো পাথরের মতো শক্ত হয়ে যায়, অন্তরগুলো নরম নয়, দিল নরম না, অন্তর শক্ত হয়ে যায়। যদি কারো অন্তরগুলো শক্ত হয়ে যায়, কি কারণে কাদের অন্তরগুলো শক্ত হয়ে যায়? যদি আল্লাহর ভয় তার ভিতরে না থাকে তাহলে তার অন্তরগুলো কি হয়ে যায়? শক্ত হয়ে যায়। আল্লাহর ভয় না থাকলে অন্তর শক্ত হয়ে যায়।
আবার অন্তর শক্ত হয়ে গেলে সে কি করতে পারে না, মানুষকে মাফ করতে পারে না, ক্ষমা করতে পারে না, অন্যকে ক্ষমা করতে পারে না। যদি অন্তর শক্ত হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, যদি অন্তর শক্ত হয়ে যায় তাহলে সে দান করতে পারে না, তার অন্তর শক্ত হয়ে গেছে, দান খয়রাত করতে পারে না। গরিব কেউ আসলো, অসহায় কেউ আসলো, এসে তার কাছে সাহায্য চাইলো, তার অন্তর শক্ত, দিল শক্ত, সে সাহায্য করে না। তারপরে কারো অন্তর যদি শক্ত থাকে, দিল যদি নরম না থাকে, তাহলে তার চোখ দিয়ে পানিও পড়ে না। দিল নরম যাদের, তারা আল্লাহর কাছে হাত উঠাইলে বা মানুষের কোনো অসুবিধা দেখলে তারা তাদের চোখ দিয়ে গড়ায় পানি পড়ে যায়। এজন্য যাদের অন্তর দিল শক্ত হয়ে গেছে, তাদের চোখ দিয়ে কি পড়ে না, পানি পড়ে না। আবার হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যাদের অন্তরগুলো শক্ত, তাদের মতো দুর্ভাগ্যবান এই দুনিয়ার বুকে আর কেউ নেই। তাদের মতো দুর্ভাগ্য ব্যক্তি আর দুনিয়াতে কেউ নাই, যাদের অন্তর শক্ত। দুর্ভাগা, হতভাগা আর কেউ নেই। এইজন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউ মিনাশ শাকা, যে 60টি কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, 60টি কারণে মানুষের ধ্বংস হয়ে যায়, মানুষ ধ্বংস ডেকে আনে, মানুষের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যায়। 60টি কারণ। এক নম্বর হচ্ছে জুমুদুল আইন, যদি কারো চোখ দিয়ে পানি না আসে। আল্লাহর ভয়, জান্নাতের ভয়, জাহান্নামের ভয়, এই ভয়গুলোর কারণে যদি তার চোখ দিয়ে যদি পানি না আসে, তাহলে সে আল্লাহর কাছে কিভাবে মাফ চাইবে, ক্ষমা কিভাবে আল্লাহর কাছে পাবে, আর সে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে? এই জন্য এক নম্বর হচ্ছে জুমুদুল আইন, যে এই 60টি কারণে মানুষের জীবনের ভিতরে দুর্ভাগ্য নেমে আসে। এক নম্বর হচ্ছে জুমুদুল আইন, যদি চোখ দিয়ে পানি না আসে। দুই নম্বর হচ্ছে অসাওয়াতুল কলব, যে কারো অন্তর যদি শক্ত হয়ে যায়, কারো অন্তর শক্ত হয়ে গেলে। তিন নম্বর হচ্ছে তুলুল আমাল, যে কেউ যদি সম্পদের নেশা কারো মাঝে ঢুকে যায়, সম্পদের নেশা যদি কারো মাঝে ঢুকে যায়। 4 নম্বর হচ্ছে ওয়াল হিসনু আলা দুনিয়া, যদি কারো মাঝে দুনিয়ার লোভ ঢুকে যায়। এই 4 কারণে মানুষের জীবনের ভিতরে দুর্ভাগ্য নেমে আসে। দেখেন, যদি কারো দিল শক্ত হয়ে যায়, তাহলে তার কাছে মানুষ যতই সাহায্যের জন্য আসে, ভালো কথা বলে, তার থেকে ভালো লাগে। তারপরে কেউ যদি সম্পদের নেশা কারো ভিতরে ঢুকে যায়, তাহলে সে হালাল হারাম কোনো কিছুই বাঁচে না, কোনটা হক কোনটা বাতিল কোনো কিছুই বাঁচে না, কোনটা আলো কোনটা অন্ধকার কোনো কিছুই বাঁচে না। তার কাছে সম্পদের নেশা ঢুকছে, কিভাবে সম্পদ কামানো যাবে, কিভাবে সম্পদ বাড়ানো যাবে, শুধু এই চিন্তাই করে। এবার ধকাই হক মানুষকে, তার যোগদারি হোক, যেইভাবে হোক না কেন সে কামানোর চেষ্টা করে। তারপরে কারো ভিতরে দুনিয়ার লোভ যদি ঢুকে যায়, দুনিয়ার লোভ, মানুষের দুনিয়ার ভিতরে কিভাবে বড়ত্ব, কিভাবে শ্রেষ্ঠত্ব, কিভাবে আরেকজনের উপরে উঠা যায়, দুনিয়া কিভাবে কামানো যায়, এই চিন্তা যদি ঢুকে যায়, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য অন্তর যদি শক্ত হয়ে যায়, অন্তর যদি পাথরের, আল্লাহ বলেছেন যে পাথর তো এমন যে কিছু পাথর থেকে ঝর্ণাও প্রবাহিত হয়, আবার কিছু পাথর ফেটে অল্প অল্প পানি বের হয়, আবার কিছু পাথরগুলো আল্লাহর ভয়ে কি করে পাহাড় থেকে ধসে পড়ে যায়। এই জন্য আল্লাহ যে বলেছেন, দেখবেন মাঝে মাঝে আমরা তো সব শরীরে দেখি, দেখবেন ভিডিও মাঝে মাঝে দেখা যায় মোবাইল ভিডিওতে, যে পাহাড় থেকে পাথরগুলো টুকরা টুকরা পাহাড় গুলা ধসে পড়তেছে, পাহাড় ভেঙে পড়ে যেতেছে। এগুলা কার ভয়ে পড়ে? আল্লাহর ভয়ে পড়ে। এই যে ঝর্ণা যে পাথরের মাছ থেকে পানি বাইরে হইতেছে, মানে পাথরগুলো আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে। আর আমরা তো মানুষ, আল্লাহ এই জন্য বলতেছেন যে তোমাদের অন্তর কি তার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে, তার চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা যেন নরম করে দেন, আমাদের দিলগুলো যেন আল্লাহ তাআলা নরম করে দেন, আমাদের অন্তরগুলো যেন আল্লাহর ভয়ে, আমাদের দিলগুলো যেন আল্লাহর ভয়ে যেন কি হয়ে যায়, নরম হয়ে যায়, এবং আমাদের চোখ দিয়ে যেন আল্লাহর ভয়ে পানি বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিল দান করুক, সেই চোখ দান করুক, সকলে বলি আমিন। তারপরে আয়াত, পঁচাত্তর নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, আপনি কি আশা করেন যে তারা ঈমান আনবে? অথচ তাদের একটা দল এমন আছে যারা আল্লাহর কথা শুনে, অর্থাৎ ইহুদিদের মধ্যে এমন একটা দল আছে
যে তারা কি করে, তারা আল্লাহর কালাম অর্থাৎ তারা তাওরাত, ইনজিল, তারপরে কোরআন এগুলো তারা শুনে, এগুলো পড়ে, তারা বুঝে। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা ইউতাওয়াফাউনা সুম্মা ইউফুনাহুম মিন বাদি মা আকালু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলতেছেন কিন্তু শোনার পরেও তারা নিজেদের পক্ষ থেকে ওই কিতাবগুলা, আল্লাহর ওই আদেশগুলা তারা পরিবর্তন করে যায় এবং তারা এগুলা যে করে এগুলা তারা জেনে বুঝেই এগুলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবেন, তার আকৃতি কেমন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করবেন, কোথায় আসবেন, সব কিছু তাওরাত, ইনজিলে এগুলো উল্লেখ ছিল। কিন্তু ওই ইহুদিরা, খ্রিস্টানরা কি করেছে, ওই জায়গাগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে নিদর্শনগুলো, যে কথাগুলো, ওগুলা তারা মুছে উল্টা করে দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাগুলো তারা কি করে দিত, উল্টা পাল্টা করে দিত এবং তারা ওই কিতাবের যে বিধানগুলো, ওই বিধানগুলো তারা নিজেদের মতন করে লিখতো। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তারা জানতো, বুঝতো, এই বুঝান বুঝে তারা এই কাজগুলো করতো। আল্লাহ তাআলা বলতেছেন ৭৬ নম্বর আয়াত, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ওই লোকগুলো যখন মুমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা ক্বালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু তুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহা আল্লাহু আলাইকুম লিইউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। আল্লাহ তাআলা বলতেছেন আবার যখন তারা একে অপরের সাথে মিলিত হয় তখন তারা বলে তোমরা কি তাদের কাছে ওই কথাগুলো বলে দিয়েছো যেই কথাগুলো আমাদের কিতাবে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। তোমরা যদি ওই কথাগুলো তাদেরকে বলে দাও তাহলে তারাই তো আবার আল্লাহর কাছে এই কথাগুলো নিয়ে তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। তারা বলতে সাফালা তাহলে তোমাদের কি কোনো বুদ্ধি শক্তি নাই? অর্থাৎ ইহুদিরা যখন মুসলমানের কাছে, ইমানদারের কাছে, সাহাবীদের কাছে যাইতো, যাওয়ার পরে বলতো আমরা ঈমান এনেছি। আবার যখন নিজেরা একত্রিত হতো, একত্রিত হয়ে বলতো যে তোমাদের কাছে যে আবার ধরেন কোনো একটা সমস্যা, আমাদের যে ধরেন ইসলাম নিয়ে যদি কোনো কিছু যদি আমাদের জানার আগ্রহ থাকে, আমরা না জানি, তাহলে আলেমদের কাছে যাই জিজ্ঞেস করি, ঠিক না? তো এরকম ইহুদি আলেমরা মদিনাতে বসবাস করতো। সাধারণ ইহুদিরা ওই ইহুদি আলেমদের কাছে যাই জিজ্ঞেস করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলে, কোরআনের ভিতরে যে কথাগুলো বলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে এগুলো কি সত্য কিনা, আসলে এগুলো সত্য কিনা, এগুলো এসে জিজ্ঞেস করতো ইহুদি এক অপর। তখন একে অপরে তারা যখন সাক্ষাৎ হতো বলতো তোমরা কি তাদেরকে সত্য কথাগুলো বলে দিয়েছো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে সত্য কথাগুলো বর্ণনাগুলো আছে এগুলো কি বলে দিয়েছো? তখন তারা বলে যে যদি তোমরা বলে দাও তাহলে এটা দিয়েই তো তোমরা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে তারা সাক্ষী দিবে। তোমরা বলেও এরকম ভাবে তাদেরকে সত্য বলবা না, সত্য গোপন করে রাখবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সত্য বলবা না। এজন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সত্য গোপন করে রাখতো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ৭৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না যে তারা যা কিছু গোপন করে এবং যা কিছু প্রকাশ করে সব কিছু আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ গোপন করলেও আল্লাহ তাআলা জানেন, প্রকাশ করলেও জানেন। গোপন করার আর প্রকাশ করার কোনো কিছু নাই, আল্লাহ তাআলা সব কিছুই জানেন, তোমাদের সম্পর্কে অবহিত আছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ভিতরে যে বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো মানা, অর্থাৎ বনি ইসরাইলের ঘটনাগুলো কোরআনের ভিতরে উল্লেখ করার কারণ হচ্ছে আমাদের স্বভাব যেন বনি ইসরাইলের মতো না হয়, আমরা যেন হক যেটা, সত্য যেটা জানার পরেও যেন এটা গোপন যেন না করে বলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক বাতিল বুঝে আমল করার তৌফিক দান করে সকলকে আমিন।